আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব বিপদ দূর হবেই হবে আল্লাহ তাআলার যে নামটি পাঠ করলে, সে সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, বিপদ আপদ মানুষের নিত্য সঙ্গী। বিপদ বলে কয়ে আসে না, কখন কার উপর সমস্যা দুঃখ নেমে আসে তা কেউ জানে না। স্বাভাবিকভাবেই বিপদ বা সংকটে পড়লে মানুষ নিরাশ হয়ে যায়, মানুষের চিন্তা ভাবনা বিক্ষিপ্ত হয়ে পড়ে, দিশেহারা হয়ে করণীয় ভুলে যায়। দর্শক, বিপদ আসলে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করতে হবে। বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। তিনিই একমাত্র বিপদ থেকে উদ্ধারকারী। তিনি চাইলে মুহূর্তেই বিপদ থেকে মুক্তি দিতে পারেন, পেরেশানিকে হটিয়ে দিতে পারেন। তাই দর্শক, যখন আপনি বিপদে পড়বেন, কোনো দুঃখ কষ্ট আপনার জীবনে চলে আসবে, আপনি হতাশা হবেন না। আপনি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। মনে রাখবেন, বিপদ থেকে পরিত্রাণের জন্য পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কিছু দোয়া ও আমলের কথা বর্ণিত হয়েছে, যে দোয়াগুলো পড়লে খুব সহজেই আমরা বিপদ থেকে মুক্তি পেতে পারব। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোনো কাজ কঠিন হয়ে দেখা দিত, তখন তিনি এই দোয়াটি পড়তেন। দোয়াটি হচ্ছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। দর্শক, বিশ্বনবীর যখন কোনো কঠিন কাজ আসতো, বিপদ আপদ আসতো, তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। দর্শক, এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফ এবং মিশকাত শরীফে। দর্শক, এই হাদিসের উদ্দেশ্য হলো, এই হাদিসের মর্ম হলো, আমরাও যদি বিপদে পড়ে, আমরাও যদি দুঃখ কষ্টের মধ্যে নিমজ্জিত হলে এই দোয়াটি পাঠ করি, তাহলে দয়াময় আল্লাহ তাআলা আমাদের সেই বিপদ আপদ দুঃখ কষ্ট হতাশা নিরাশা চিন্তা পেরেশানিকে দূর করে দিবেন। দর্শক, দোয়াটির অর্থ হচ্ছে, হে চিরঞ্জীব, হে বিশ্ব চরাচরের ধারক, আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি। দর্শক, একটা কথা বলে রাখা ভালো, এখানে এই দোয়াটির মধ্যে আল্লাহ তাআলার সিফাতে গুণবাচক নামও রয়েছে। দর্শক, তাই এই দোয়াটি আপনি পবিত্র হয়ে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা এবং আস্থা রেখে পাঠ করবেন, যে কোনো সময় পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দূর হয়ে সুখ শান্তি নেমে আসবে আপনার জীবনে। দর্শক, আপনাদের জন্য দোয়া করে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।